সাগরের নদী এখানে একটা মানে কি দোকান আছে ভাই দেখা এই দেখেন এইখানে একটা আপনি চাইলে এখান থেকে নাইকল পায়রা খাইতে পারেন তাই কেউ কিছু। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগে আপনাদের সবাইকে দেখাবো। তো এর আগে আমি সমুদ্রের মধ্যে ভিডিও করছিলাম। তো আজকে আসছি মানে এখন বাজে মিনিমাম 6টা। তো শুভ সকালবেলা এদের ডিউটি থেকে আসি না, এদের কইলাম যে চল যাই সমুদ্রে ঘুরে আসি। তো আমাদের সাথে নিয়ে আসছে, তো আমাদের গাড়িটা এখানে রাখছি। তো আমরা আসছি পুরো সমুদ্রের এখানে। সকালবেলার ভিউটা যে কিরকম মজা ভাই, আপনাদেরকে যদি না দেখাই তো আপনারা বুঝতে পারবেন না। আগের কিস্তে আইছিলাম তো সেখানে মানে রোদ ছিল পুরাই, মানে আমরা 3টা না 4টার দিকে আসছিলাম, পুরাই রোদ ছিল। আর এখন আছি পুরা মানে কি একটা মানুষও নাই এখানে, যে দেখতে পাচ্ছেন কোন যে একটা মানুষ আছে, একটা মানুষও নাই। আর কেরালার গ্রামটা এত সুন্দর ভাই সাহেব, কেরালা মানে কি কম ভাই সাহেব। ওইদিকে যতগুলো বাড়িঘর দেখলাম ভাই, এত সুন্দর বাড়িঘর। আর এখন দেখেন ভাই সাহেব এত ঢেউ ভাই, এই দেখেন পাহাড়ের মতন একদম দেখ। তো গাইস, এই যে সাগরের মধ্যে যে রকম ঢেউটা আছে, এই ঢেউর মধ্যে যদি আপনাদের দেখায় এত বড় বড় ঢেউ, দেখেন এত বড় বড় ঢেউ। তো এই ঢেউর মধ্যে যদি আপনারা মনে করেন যে সাগরের মধ্যে যে মানুষ একটা নামলে যে বাঁচবো, তো এটা তো সম্ভব না। কিন্তু আপনারা যদি দেখায় তা আপনারা বিশেষ করবেন। এই ঢেউর মাঝখানে একটা মানুষ মাছ মারতেছে, এই সাগরের মাঝখানে। এটা আপনাদের দেখায়, এই দেখেন এইখানে একটা দুইটা মানুষ আছে, এরা মাছ মারতেছে তাও জাল দিয়ে। আচরিত ভাই সাপ, এই ঢেউর মধ্যে কেমনে মাছ মারে ভাই। তো আমরা আছি, আমার নগে আছে। হ্যাঁ, তো আজকের ব্লগটা পুরাই মজা হবে। আর কেরালার এই জায়গাটা আপনাদেরকে দেখায়, দেখেন ঘর বাড়ি ঘর এত সুন্দর ভাই সাপ, ছোট ছোট ঘর এগুলো। আর আমরা যাচ্ছি সামনে, তো এইখানে একটা বোট আছে, বোটটা আপনাদেরকে দেখাবো। তো গাইস, আমি আছি পুরা মানে কি একদম সাগরের নদী। এখানে একটা মানে কি দোকান আছে ভাই, ফুটপাথ আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটা ফুটপাথ আছে, যেটা লাইট গুলো আছে। তো এখানে মানে মানুষ কোন সময়, যেখানে 6টা 7টা বাজে রাত্রে, তখন মানে মানুষ আছে বিচের এখানে মানে ঘুরতে আসে, তখনই মানে এখানে পুরো বেচা কিনে। আর কেরালা আসার মানে কারণ কি ভাই সাহেব, এই রাজ্যটা এত মানে সুন্দর, মানে কি মেন হয়েছে যে রাজ্যে সবচেয়ে থেকে বেশি হয়েছে নারকেল গাছ। এদিকে দেখতে পাচ্ছেন পুরাই নারকেল গাছ। আর এদের বাড়িঘরগুলো খুবই সুন্দর ভাই সাহেব। আমার নগে যে ছেলেটা আছে, তো এর নাম হয়েছে ইচ্ছু। তো খুবই ভালো একটা, আমি যেই সবে কাম করি তো সেই কাজ করে সেই সবেই। তো ভাইয়া का नाम क्या है? इच्छु क्या है? अच्छा, इसका नाम है इच्छु। तो ये तुम हिंदी जास्ती नहीं आता है तुमको? थोड़ा ज्यादा मालूम नहीं है। इसको थोड़ा थोड़ा मालूम है। तो ये বেশি হিন্দি জানে না, তো অল্প অল্প জানে। তো এ খুবই ভালো ছেলে। তো আমার নাকি মানে কি এ করে লইছি যে এ মানে ভালোই জানে। এও মানে ফার্স্ট টাইম আসে মনে হয় এইদিকে, কিন্তু এ মানে এদের ভাষাগুলো জানে, আমি তো জানি না, তাই এদের সাথে লিয়েছি। আর আমি এখন আছি নারকেলের বাগানে ভাই সাহেব, দেখেন এদের বাড়িঘর কিরকম সুন্দর। তো আমরা বোটের সামনে যাবো, বোটটা কিরকম সেটাই আজকে দেখতে যাবো। এইখানে দেখেন নারকেলের অবস্থা। আপনি চাইলে এখান থেকে নারকেল পায়রা খাইতে পারেন, তাই কেউ কিছু কেউ না। এগুলা মানে বিচের এই জায়গাটুকু এসে বিচের এরিয়া। আমি এখন আছি সাগরের যেই নাওগুলো চলে, তো সেই নাওয়ের কাছে আছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তো নাওগুলো ভাই ইধার বেড থাকতে। তো এরকম নাও আমাদের যেখানে নাও থাকে, তো সেই নাওগুলো এর সেম না, এগুলো মানে বেলেগ ধরনের নাও। এটা সাগরের মাঝখানে চলে। তো এগুলার বৈঠা যদি দেখায় আপনাদেরকে, ঠিক পানের মতন এরকম। আমাদের বৈঠাগুলো এরকম না, কিছু আলাদা মানে বেলেগ ধরনের হয়। তো এখান থেকে দেখেন এই নাওয়ের মাথাগুলো একদম উপর দিকে এখানে উঠে গেছে। আর এইদিকে পিছনের দিকে দেখেন ভাই সাহেব, পিছনের আইলের বইটা দেখলে আপনাদেরকে কি বলবো ভাই সাহেব, এই বইটা নিয়ে মানে সাগরটা চলে। বুঝছো, उधर से थोड़ा वीडियो कर रहा करते